ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিংয়ের টার্মাক্সের কোর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা ভুলনারেবিলিটি স্ক্যানিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন ডিভাইস থেকে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কীভাবে আপনারা ভুলনারেবিলিটি খুঁজে বের করতে পারবেন, স্পেশালি যে কোনো ওয়েবসাইটে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমরা মূলত তিনটা টুল নিয়ে আলোচনা করব। তিনটা টুল হচ্ছে মূলত নিকটো, এসকিউএল ম্যাপ এবং ওয়াফ W00F। এবং এই তিনটা হচ্ছে মূলত আমাদের এসকিউএল ইনজেকশন কিংবা ওয়েব ভুলনারেবিলিটি স্ক্যানার কিংবা ওয়েব ডিটেকশনের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। সো এগুলোকে আপনার যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এসকিউএল ইনজেকশন টেস্টিং কিংবা অন্যান্য ভুলনারেবিলিটি স্ক্যানিং করার ক্ষেত্রে মূলত ব্যবহার করতে পারেন। তো তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা সবার আগে আমাদের টার্মাক্সে চলে এসেছি। তো এখন আমরা মূলত নিকটো ইনস্টল করব। তো নিকটো হচ্ছে অনেক ফেমাস একটা ওয়েব ভুলনারেবিলিটি স্ক্যানার। তো যারা ভুলনারেবিলিটি সম্পর্কে জানে না তাদের জন্য বলছি, ভুলনারেবিলিটি হচ্ছে মানে আমাদের কোনো ওয়েবসাইটে কোনো ত্রুটি, যেগুলো আমরা এক্সপ্লয়েট করে ওই ভুলনারেবিলিটির মাধ্যমে ওই ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারি, কিংবা ওই ওয়েবসাইটের কোনো ইনফরমেশন আমরা সেন্সিটিভ ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি, যেমন কোনো প্রকার পাসওয়ার্ড হতে পারে, অ্যাডমিন নেম হতে পারে, ইমেল আইডি হতে পারে, নাম্বার হতে পারে। সো এই ধরনের তথ্যগুলোকে মূলত বলা হবে আমাদের ভুলনারেবিলিটি এক্সপ্লয়েটেশন। সো আমাদের আমরা কোনো ডিভাইসকে কিংবা কোনো ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য আমাদের সবার আগে আমাদের সেই ভুলনারেবিলিটিটাকে খুঁজে বের করতে হয়, তারপর এক্সপ্লয়েট করতে হয়। তো এখন আমরা কীভাবে সেই ভুলনারেবিলিটি আপনারা খুঁজে বের করবেন, সেই জন্য যেসব টুল টার্মাক্সের সচরাচর ইউজ করা হয়, সেগুলি মূলত আমি আজকে দেখাবো। সো আমাদের সর্বপ্রথম টুল নিকটো, যেটা ফেমাস ওয়েব ভুলনারেবিলিটি স্ক্যানার। তো এটা ইনস্টল করার জন্য আপনাদের সবার আগে লিখতে হবে পিকেজি ইনস্টল গিট। সো গিট অলরেডি ইনস্টল করা থাকার কথা আপনাদের সবার কাছে, যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন। তাছাড়া আমরা মূলত এখানে আমাদের সকল ইনস্টলেশন আমরা গিট হাবের মাধ্যমে করব। সো আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের মিরর হচ্ছে। সো আমরা আমাদের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা আমার যে একটা সাইট আছে, গিট হাবের উপরেই একটা সাইট আছে, গিট হাবে হোস্ট করা। তো ওই হোস্টের উপরে আমরা মূলত আমাদের যে অ্যাটাকগুলো আছে সেগুলো পারফর্ম করব টেস্টিং পারপাসের জন্য। তো এইভাবে আপনারা লিখবেন গিট ক্লোন, তারপরে লিখবেন HTTPS, তারপরে সেমিকোলন /github.com, তারপর // তারপরে nikto.git। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, এই কারণে মূলত আমার এটা দেখাচ্ছে। সো তারপর আপনারা লিখবেন CD, তারপর লিখবেন নিকটো, তারপর লিখবেন প্রোগ্রাম। সো লিখলে আপনাদের এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে nikto./program নামে। সো এখন আপনারা নিকটোটাকে ইউজ করতে পারেন। সো আপনাদের অনেকের ক্ষেত্রে SSL কিংবা TLL ইনস্টল করা নাও থাকতে পারে, কারণ ওইগুলো আপনাদের, যদি আপনার কোনো ওয়েবসাইটের উপর পেনিট্রেশন টেস্টিং করেন, তাহলে সেগুলো আপনাদের দরকার হবে। যদি আপনাদের কোনো ইরর দেখা দেয় এই ইয়াতে, আপনারা যখন কোনো কিছু সার্চ করবেন, তখন আপনি কমেন্টে আপনাদের জানাবেন। আমি কীভাবে আপনাদের এই প্রবলেমটা ফিক্স করতে হয় সেটা আমি আপনাদের কমেন্টে বলে দিব, কারণ এটা অনেক বিস্তারিত ভিডিও। সো এখন আমরা ইউজ করব একটা প্লাগ ইন, যেটাকে মূলত পার্ল বলা হয়। তো সেগুলো আপনি একভাবে LS দিয়েও দেখতে পারেন, যে এখানে কী কী আমাদের রয়েছে, প্লাগ ইনস এখানে রয়েছে। সো এখানে আমরা ইউজ করব পার্ল, তারপর nikto.pl। দেখতে পাচ্ছেন আমাদের একটা প্লাগ ইন আছে nikto.pl নামে। তো এটা আমরা ইউজ করব। তো nikto.pl, তারপর আমরা এখানে যে কোনো সাইটের নাম লিখব। সো প্রথমবার আমি এক্সাম্পলের জন্য আমরা HTTP, তারপর // তারপর আমরা এখন লিখে দিচ্ছি google.com। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা TLD অ্যাটাক পারফর্ম হওয়া স্টার্ট হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু TLS বা SSL সাপোর্ট অ্যাভেলেবেল নেই, এই কারণে মূলত আমার এটা ইনস্টল করতে হবে। সো আমি এটার ইনস্টলেশন প্রসেস আপনাদের পরবর্তীতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টার্গেট আইপি, আমাদের গুগলের আইপি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে, মানে যেটার সাহায্যে গুগল এখানে কানেক্ট আছে, তাছাড়া পোর্ট নাম্বার, স্টার্ট টাইম। সো এটা আমাদের গুগলের উপরে একটা ভুলনারেবিলিটি স্ক্যান পরিচালনা করবে, যে দেখাবে যে আমাদের ওইখানে কী কী ধরনের ভুলনারেবিলিটি থাকতে পারে কিংবা আছে, যেগুলোকে এক্সপ্লয়েট করা যাবে পরবর্তীতে। সো আমরা আজকে শুধুমাত্র কীভাবে ভুলনারেবিলিটি খুঁজে বের করতে হয় সেগুলো মতো দেখব, পরবর্তীতে আমরা কীভাবে এগুলো এক্সপ্লয়েট করতে হয় সেগুলো দেখব। সো এই প্রসেসগুলো হতে অনেক বেশি সময় লাগবে, 10 মিনিটের মতো সময় লাগে। তাছাড়া গুগল তো অনেক বড় একটা ওয়েবসাইট, তো এই কারণে এটার সময় আরও বেশি লাগবে। সো আপনি এই স্ক্যানটা ভালোভাবে পরিচালনা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশান আসা স্টার্ট হয়ে গেছে।
সো আমি হচ্ছে আপনাদের বাকি টুলগুলো দেখাচ্ছি। তো এই টুলের মাধ্যমে আপনারা হচ্ছে বিভিন্ন তাছাড়া বিভিন্ন প্রকার আউটডেটেড সফটওয়্যার কিংবা হচ্ছে বিভিন্ন মিসকনফিগারেশন এবং এই ওয়েবসাইটে বিভিন্ন ডেঞ্জারাস ফাইল যেগুলো আছে সেগুলো আপনারা এর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। সো আমরা হচ্ছে আমার নেক্সট টুলে চলে যাচ্ছি। আপনি হচ্ছে যে কোনো সাইটের উপর আপনি এরকম স্ক্যান করতে পারেন। অবশ্য আগে সাইটের উপর স্ক্যান করার আগে পারমিশন নিয়ে রাখা ভালো। সো আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসছি। তো সিডি ক্লিয়ার। সো এখন হচ্ছে আমরা সেকেন্ড টুল ইনস্টল করব, যেটার নাম হচ্ছে মূলত এসকিউএল ম্যাপ, যেটা হচ্ছে মূলত এসকিউএল ইনজেকশন টেস্টিংয়ের করার ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। সো এসকিউএল ইনজেকশন বলতে হচ্ছে বোঝানো হয় যে সেখানে হচ্ছে মূলত আমাদের কোনো এসকিউএল বা কোড দিলে কোনো এক মানে একটা ইনজেকশন দিলে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা ইউআরএল থাকে। তো এখানে কোনো ব্যতিক্রমী ইউআরএল দিলে যদি সেটা ক্র্যাশ করে ওয়েবসাইট, তাহলে সেখানে বুঝতে হবে সেখানে এসকিউএল ইনজেকশন আছে, অর্থাৎ এসকিউএল ইনজেকশন মানে এসকিউএল ইররটা আছে, এসকিউএল ভুলনারেবিলিটি আছে। তো সেটাই মূলত খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে মূলত এসকিউএল ম্যাপ ইউজ করব। সো এসকিউএল ম্যাপ ইনস্টল করার জন্য আপনাদের সবার আগে পাইথন ইনস্টল করতে হবে। অবশ্য পাইথন আপনাদের ইনস্টল করা আছেই সম্ভবত, তো আমি আবার দেখাচ্ছি। তো আপনারা লিখতে হবে পিকেজি ইনস্টল পাইথন, তারপরে হচ্ছে আপনাদের এখান থেকে গিট ক্লোন করবেন, গিট ক্লোন CLON গিট ক্লোন, তারপর লিখবেন HTTP S, তারপর সেমিকোলন ডাবল স্ল্যাশ, তারপর লিখবেন github.com/SQL ম্যাপ প্রজেক্ট প্রজেক্ট, তারপর লিখবেন SQL ম্যাপ ডট গিট। সো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আমার এই কারণে এটা দেখাচ্ছে, আপনাদের মতো দেখাবে যে ইনস্টলেশন প্রসেস হয়ে গেছে। তো আপনার সিডি দিয়ে SQL ম্যাপে চলে যাবেন, SQL ম্যাপ। সো দেখতে পাচ্ছেন এসকিউএল ম্যাপে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার প্লাগইন, বিভিন্ন প্রকার লাইসেন্স, বিভিন্ন প্রকার বিষয় এখানে আছে। তো এখানে মূলত আমাদের যে এসকিউএল ম্যাপ ডট পাই নামে যে প্লাগইনটা আছে সেটা মূলত আমরা এখন ইউজ করব। সো এটা ইউজ করার জন্য আপনার এখান থেকে লিখতে হবে মূলত পাইথন, তারপর লিখবেন এসকিউএল ম্যাপ ডট পাই। তো এটা লেখার পর আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট সিলেক্ট করার জন্য আপনাদের এখান থেকে -u লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটা সাইট, যেটা হচ্ছে আমি আমার নিজের সাইট rubaiyatfarhan.github-এর একটা সাইবার ক্র্যাকারের পেজ। তো ওইখানে মতো আমার স্ক্যানটা পরিচালনা করব। তারপর হচ্ছে আপনার দিবেন /.batch, মানে এখানে আমাদের ব্যাচ ফাইলের মাধ্যমে মতো হচ্ছে আমাদের vulnerability স্ক্যান করবে, অর্থাৎ এসকিউএল ইনজেকশনটা করবে। তো এখন হচ্ছে আমরা এটা স্ক্যান করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আমাদের কোনো ওয়েবসাইটে অটোমেটিক্যালি আমাদের হচ্ছে যে কোনো vulnerability থাকলে সেগুলোকে মূলত খুঁজে বের করবে এবং সেগুলোকে এক্সপ্লয়েট করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টুলটা স্টার্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কোনো ফিভার vulnerability থাকলে, অর্থাৎ অনেক ডেঞ্জারাস vulnerability থাকলে অটোমেটিক্যালি এটা মূলত আমাদের সেটাকে এক্সপ্লয়েট করা স্টার্ট করে দেবে এবং সেটাকে মূলত ডিটেক্টও করবে। আগেরটা শুধুমাত্র ডিটেক্ট করতো, এটা আমাদের ডিরেক্টলি এক্সপ্লয়েট করবে। যদিও নিকটু দিয়েও এক্সপ্লয়েট করা যায়, তো সেটা হচ্ছে আরেকটু আমাদের হ্যান্ড টেস্টিং করতে হবে আরেকটু। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের বিভিন্ন ডাটাবেস কিংবা এসকিউএল উপরে যদি কোনো প্রকার ইরর থাকে প্রত্যেকটা ইরর আমাদের এখান থেকে শো করবে এবং সেগুলোকে মতো টেস্ট করবে এবং এগুলোকে মতো পরবর্তীতে এক্সপ্লয়েটও করা যায়। সো আপনারা হচ্ছে এগুলো চেষ্টা করতে থাকবেন। সেগুলো অনেক সময় সাপেক্ষ, দেখতেই পাচ্ছেন 10 মিনিট আমাদের আরও সময় লাগবে। সো এগুলো হচ্ছে আপনার চেষ্টা করবেন, আমি হচ্ছে পরবর্তীতে আপনাদের কীভাবে সেগুলো এক্সপ্লয়েট করতে হয় সেগুলো মূলত আমি পরবর্তীতে দেখাবো। সো আমি এখান থেকে বেরিয়ে আসছি, কুইট। সো সিডি ক্লিয়ার। সো আমরা এখন আমাদের লাস্ট টুলে চলে এসেছি। তো সেই লাস্ট টুলটা এত বেশি ফেমাস না, কিন্তু এই টুলটা হচ্ছে মূলত ওয়েভ ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েভ ডিটেকশন বলতে আমাদের এখান থেকে বোঝানো হয় বিভিন্ন প্রকার আমাদের ফায়ারওয়েল থাকে, যেমন হচ্ছে ক্লাউডফেয়ার, AWS, এরকমই একটা মানে ফায়ারওয়েল টাইপই হচ্ছে মূলত ওয়েভ। সো আমরা হচ্ছে প্রত্যেকটা মোবাইলে কিংবা ল্যাপটপে বা কম্পিউটারে যখন আমরা কোনো প্রকার হ্যাকিং পারফর্ম করতে চাই তখন ওইটা কিন্তু আমাদের ফায়ারওয়ালটা মূলত ব্লক করে। তো এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে মূলত হয়তো ক্লাউডফেয়ার থাকে নয়তো ওয়েভ থাকে। তো ওইটাকে মূলত ডিটেক্ট করার জন্য আমাদের হচ্ছে মূলত একটা টুল ব্যবহার করা হয়। সেটার নামটা হচ্ছে মূলত ওয়েভ W00F। তো এই টুলটার মাধ্যমে আমরা হচ্ছে ওয়েভ ডিটেক্ট করতে পারি এবং সেটা অনুযায়ী আমরা হচ্ছে সেই টার্গেটের উপরে বিভিন্ন প্রকার অ্যাটাক পারফর্ম করতে পারি। সো এই ওয়েভটাকে ইনস্টল করার জন্য আপনাদের সবার আগে পাইথন ইনস্টল করে নিতে হবে। তো পিকেজি ইনস্টল পাইথন। সো পিকেজি ইনস্টল পাইথন করে নেবেন, অলরেডি ইনস্টল আছে। তো এখন আপনারা লিখবেন পিপ ইনস্টল ওয়াফ WAF, তারপর তারপর 00F। সো ওয়াফ W00F। সো আমার এটা অলরেডি ইনস্টল আছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল। তো এখন হচ্ছে আমাদের এটা ইউজ করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে ওয়াফ W00F, তারপরে শুধু আমরা যে সাইটটা আছে সেটা আমরা পেস্ট করে দিব, বা পুরো সাইটটা যেটা আছে। সো এখন হচ্ছে আমাদের যে ওয়াফ এই টুলটা কাজ মতো স্টার্ট হয়ে যাবে।
সো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে পিং ডেটাটা আছে এটা মতো আমাদের ব্লক করেছে, তার মানে হচ্ছে এখানে ফায়ারওয়ালটা আছে, দেখতে পাচ্ছেন অফ দ্য অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ফিঙ্গারপ্রিন্টিং টুল কিট। সো এখানে দেখতে পাচ্ছেন ফলসলি, দেখতে পাচ্ছেন সাইট ইজ বিহাইন্ড ফাস্টলি ওয়েব, অর্থাৎ এখানে একটা ওয়েব ফায়ারওয়াল আছে। এর মাধ্যমে আমরা হচ্ছে মূলত এই ধরনের ফায়ারওয়ালগুলোকে মূলত হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি এবং বিভিন্ন প্রকার ইন্টারনাল বিভিন্ন প্রকার ইনফরমেশন আমরা এর মাধ্যমে গ্যাদার করতে পারি। সো এইগুলোকে কীভাবে এক্সপ্লয়েট করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে জানবো। যারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের উপরে কোনো প্রকার হ্যাকিং পারফর্ম করতে চাচ্ছেন তাদের জন্য এই টুলগুলো অনেক বেশি কার্যকরী হবে। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে মূলত কীভাবে এগুলোকে এক্সপ্লয়েট করতে হয় এবং নতুন আরও কিছু টুল নিয়ে আমরা মূলত আলোচনা করবো, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ডিভাইসে কিংবা অন্য কোনো সার্ভারেও মূলত আপনারা পারফর্ম করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছেন যেদিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।